জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ বান্দা, জীবনে কত গুনাহ করেছি, একবার গুনাহ করেছি আর একবার তওবা করেছি, তওবা করার পরে আবারও গুনাহ করেছি। বান্দা, আল্লাহ তাআলা তারপরও বলে, আয় আয় আমার রহমতের চাদর থেকে তোরা দূরে সরে যাস না। আমি আল্লাহ তাআলার কাছে এখনো যদি আর একবার তওবা করস, আমি আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। গুনার মাফের মালিক কে? একটু জোরে বলেন, গুনাহ মাফের মালিক কে? সব কিছু করার মালিক কে? আল্লাহ খাওয়াইতেছে, আল্লাহ পড়াইতেছে, দেখার তৌফিক দিয়েছেন, কে করতেছেন? আল্লাহ করতেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সব কিছু করার মালিক আল্লাহ। এর উপরে বিশ্বাস রাখার নাম কি? ঈমান। এর উপরে বিশ্বাস রাখার নামই হলো ঈমান। এর উপরে যদি আমাদের বিশ্বাস না থাকে তাহলে আমাদের ঈমান দুর্বল। আর এই ঈমান দুর্বল নিয়ে যদি আমরা কবরে চলে যাই, আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আমরা কি হিসাব দিব? কি প্রশ্নের উত্তর? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله। এদিক দিয়ে একটা পর্দা দিয়ে দাও, হ্যাঁ দেখাই দাও। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذهبا فنادى في الناس إنه لا يدخل الجنة إلا المؤمنون কার হায়াতে বাঁচো তুমি কে তোমায় বাঁচায় কার ইশারায় চলো তুমি কে তোমায় চালায় কার হায়াতে বাঁচো তুমি কে তোমায় বাঁচায় কার ইশারায় চলো তুমি কে তোমায় চালায় পশু পাখি ইট পতঙ্গ সবাই মাথা নোয়ায় মানুষ জন্ম নিয়ে কেন না মাথা নোয়ায় ওরে এই দিলের তোর থাকবে না রে ওরে এই দিলের তোর থাকবে না রে সবাই ফেলে রেখে যায় সময় থাকতে এসো সবে সেই আলোর ছায়ায় সময় থাকতে এসো সবে সেই আলোর ছায়ায় লা ইলাহা ইল্লাল্লাহ 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 সবই যেন তার ইশারায় সবই যেন তার ইশারায় কেন মানো না তার হুকুমাত সবই যেন তার ইশারায় কেন মানো না তার হুকুমাত আরে চিন্তা করে দেখো না মন আরে চিন্তা করে দেখো না মন কবে যেন ডাকে সে যায় লা ইলাহা জোরে
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মনের ঘরে শান্তি দিতে মোহনের ঘরে শান্তি দিতে পড়ে দেখো না মন কুরআনকে মোহনের ঘরে শান্তি দিতে পড়ে দেখো না মন কুরআনকে আর কবর দেশে তোমার জন্য আরে কবর দেশে তোমার জন্য সুপারিশ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জনম জনম থাকতে হবে কুল কিনারা নাই সময়ের হর জনম জনম থাকতে হবে কুল কিনারা নাই সময়ের আরে হায়াত থাকতে চলো সবে আরে হায়াত থাকতে চলো সবে সেই দিনের পথে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জতের সাথে সম্মানের সাথে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে সমস্ত গুনাহ থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের সাথে সম্মানের সাথে এমন একটা ময়দান পর্যন্ত পৌঁছাতে পেরেছি যেই ময়দানটা দুনিয়ার কিছু মানুষের কাছে সামান্যতম দাম হলেও আল্লাহ তাআলার কাছে অনেক অনেক হাজার হাজার গুণ দাম এই ময়দানের। বলি সুবহানাল্লাহ। যেই ময়দানে হাদিস শরীফের ভিতরে আসছে যেই ময়দানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার আলোচনা হয় সেই ময়দান কি খালি ময়দান? এটা খালি ময়দান নয়, এটা বরকতি ময়দান। সুবহানাল্লাহ। অনেক জোরে হয়ে গেছে। এই ময়দানে রহমতের ফেরেশতা আসছেন এবং এসে শুধু এইভাবে আমাদের বয়ান শুনছেন, আমাদের চেহারা দেখছেন না, রহমতের ফেরেশতা এসে একজনের কাঁধের উপরে আরেকজন উঠে উঠে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গাগুলোতে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসে। রহমতের ফেরেশতা এসে একজনের কাঁধের উপরে আরেকজন ভর করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলার আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, হে ফেরেশতারা,
আমার বান্দাগুলো চরবিরাটি কবরস্থান মাঠে কি করতেছে? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাগুলো সেখানে কুরআন এবং হাদিসের বয়ানগুলো শুনতেছে। তোমার বান্দা বয়ান করতেছে আর কতগুলো বান্দারা শুনতেছে। আল্লাহ তাআলা বলে, তারা কি আমাকে দেখেছে? না আল্লাহ, তোমাকে দেখে নাই। আমার জান্নাত কি দেখেছে? না আল্লাহ, তোমার জান্নাতও দেখে নাই। আমার জাহান্নাম কি দেখেছে? না আল্লাহ, তোমার জাহান্নামও দেখে নাই। আমার নবীকে কি দেখেছে? না আল্লাহ, নবীকে তো দেখে নাই। তাহলে কি কিসের উপরে বিশ্বাস করে তারা এখানে বসে আছে? আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, আল্লাহ একমাত্র তোমার উপরে বিশ্বাস রেখে, তোমার ভালোবাসা নিয়ে তারা চরবিরাটি কবরস্থান ময়দানে বসে আছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করে, ফেরেশতারা তারা কি উদ্দেশ্যে বসে আছে? তাদের তো মনের বাসনা আছে, মনের আশা আকাঙ্ক্ষা আছে। আল্লাহর ফেরেশতারা বলে, হে আল্লাহ, তাদের জীবনে যতগুলো গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলো মাফের জন্য সেখানে বসে আছে। আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর ফেরেশতাকে আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করে, তাহলে আমার নবীকে কি দেখেছে? আমার জাহান্নাম কি দেখেছে? না আল্লাহ, তোমার জাহান্নাম তো দেখে নাই, এরপরও তোমার জাহান্নামকে ভয় করে। হে ফেরেশতারা, আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা সাক্ষী থাক, এই সমস্ত বান্দাদেরকে চিরতরে আমি জাহান্নামের আযাব মুক্তি করে দিলাম। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করে, হে ফেরেশতারা, আবার এই সমস্ত বান্দাগুলো আমার জান্নাত দেখেছে কিনা? আল্লাহর ফেরেশতারা বলেন, না আল্লাহ দেখে নাই। তাহলে কিভাবে জান্নাতের উপর বিশ্বাস করলো? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ একমাত্র তোমার ভালোবাসা, তোমার মহব্বত অন্তরে জমা করে রাখার কারণে তোমার জান্নাত কেউ বিশ্বাস করে ফেলেছে। জান্নাত দোজখ से यार आप क्या करो, अर्जो है मैं तुझे देखा करो, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो वाजा अब तो खिलत हो गई। আমরা কিসের আশায় এখানে বসে আছি? আল্লাহ তাআলার ভালোবাসার আশায়। কিসের আশায়? আল্লাহর ভালোবাসার আশায়। আল্লাহর ভালোবাসা যার অন্তরের ভিতরে পয়দা হবে, যার অন্তরের ভিতরে সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ তাআলার ভালোবাসা যার ব্রেনের ভিতরে ঢুকে যাবে, সে একমাত্র প্রকৃত মুমিন বান্দা। সে একমাত্র প্রকৃত মুমিন বান্দা, যেই বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাত ঘোষণা করে দিয়েছেন। সেই জান্নাত আমরা হারাবো কি করে? আল্লাহ তো আমাদেরকে প্রতিনিয়ত ডাকতেছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ আমার বান্দা, আমার বান্দা বলে এমন একটা সুন্দর ডাক দেয়, এমন একটা মহব্বতের ডাক দেয়,
ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। শত গুনাহ করেছো, হাজার গুনাহ করেছো, কোটি কোটি গুনাহ করেছো বান্দারে, সমুদ্রের ফেনা পর্যন্ত তুমি গুনাহ করে ফেলেছো, এরপরও তুমি নিরাশ হয়ো না। তুমি আমার রহমতের চাদরের তলে আসো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব। জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে এই পর্যন্তই ক্ষান্ত রাখবো না। আমি আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে কত গুনাহ করেছি, একবার গুনাহ করেছি আর একবার তওবা করেছি, তওবা করার পরে আবারও গুনাহ করেছি। বান্দা আল্লাহ তাআলা তারপরও বলে, আয় আয় আমার রহমতের চাদর থেকে তোরা দূরে সরে যাস না। আমি আল্লাহ তাআলার কাছে এখনো যদি আর একবার তওবা করস, আমি আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব। গুনার মাফের মালিক কে? একটু জোরে বলেন, গুনাহ মাফের মালিক কে? সবকিছু করার মালিক কে? আল্লাহ খাওয়াইতেছে, আল্লাহ পড়াইতেছে, দেখার তৌফিক দিয়েছেন, কে করতেছেন? আল্লাহ করতেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবকিছু করার মালিক আল্লাহ। এর উপরে বিশ্বাস রাখার নাম কি? ঈমান। এর উপরে বিশ্বাস রাখার নামই হলো ঈমান। এর উপরে যদি আমাদের বিশ্বাস না থাকে তাহলে আমাদের ঈমান দুর্বল। আর এই ঈমান দুর্বল নিয়ে যদি আমরা কবরে চলে যাই, আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আমরা কি হিসাব দিব? কি প্রশ্নের উত্তর দিব? দুনিয়াতে আছি কয়দিন, ছোট্ট ছিলাম, দাড়ি মোছ জ্বালাই নাই, মা বাবা কোলে করে রেখেছিল। বড় হতে হতে দেখলাম বাবা চলে গেল, এরপর দাদা চলে গেল। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? এরকম আছে নাকি যে দাদার আগে নাতি চলে আসছে দুনিয়ায়? এরকম দেখছেন কখনো? কখনো দেখেন নাই, দেখবেনও না। কিন্তু যাওয়ার ভিতরে কোনো সিরিয়াল নাই। ছেলের আগে বাবা চলে যাইতেছে, বাবার আগে ছেলে চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, আবার নাতিনের আগে দাদি চলে যায়, দাদির আগে নাতিন চলে যায়। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কিন্তু দুনিয়াতে থাকলাম, খাইলাম, ঘুমাইলাম, এই পর্যন্তই ক্ষান্ত, আর কিছু করলাম না। আল্লাহ তো আমাদেরকে
শুধু ঘুমানোর জন্য, শোয়ার জন্য, খাওয়ার জন্য, পড়ার জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন একটা উদ্দেশ্য করে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন একটা উদ্দেশ্য করে। উদ্দেশ্যটা কি? আমি যখন কোনো একটা খেতে যাব, চকে যাব, একটা উদ্দেশ্য নিয়েই যাব। যদি ধান পাকে, ধান ক্ষেতের উদ্দেশ্যে যাব। খালি হাত পাও নিয়ে যাব না, ধারালে কাশি নিয়ে যাব। যদি খালি হাত পাও নিয়ে যায়, ধান কাটা যাবে? যাবে না। ফসল বাড়িতে আনা যাবে? যাবে না। আমরা দুনিয়ার কাজের জন্য কত ব্যস্ত, কত সময়কে কাটিয়ে দিয়েছি। সেই জন্মের শুরু লগ্ন থেকে নিয়ে কারো 60 বছর, কারো 70 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত নিজে গুনাহকে মাফ করাইতে পারলাম না। আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। আমরা যদি খালি হাত পাও নিয়ে যাই, আমাদের ফসল আদি ভালো হবে না। ফসল আমাদের ভালো হবে না। আমরা সেখানে গিয়ে বিপদগ্রস্তে পড়ব। সেই বিপদের জায়গায় আমার মা যাবে না, আমার বাবা যাবে না, আমার ছেলে যাবে না, আমার মেয়ে যাবে না। যার যার কবরে সেই যাবে একাকিত্ব ভাবে। এই জন্য সেই কবরে যাওয়ার আগে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই প্রস্তুতির উদ্দেশ্য করেই আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হ্যাঁ নবী, আমার নামাজ, আমার হায়াত, আমার জীবন, আমার মত, সব কিছু আমার। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের পালন কর্তা। কে বলেছেন? আল্লাহ বলেছেন। হে নবী, আমার নামাজ, আমার হায়াত, আমার মউত, সব কিছু আমার। এর উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা এর ভিতরে একটা কথা বলেছেন, নামাজের কথা। মসজিদ সুন্দর হয় কিন্তু মুসল্লি নাই। মসজিদ সুন্দর হয়, একতলা নয়, দুইতলা নয়, তিনতলা, পাঁচতলা, ছয়তলা হইতেছে, কিন্তু মসজিদে মুসল্লি নাই। আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে এই মসজিদগুলো প্রত্যেকটা মুসল্লিদের নামে নালিশ করবে, বিচার দেবে। আল্লাহ আমাকে এরকম অট্টালিকা বানাইছে, কিন্তু আমার হক আদায় করে নাই, আমার হক আদায় করে নাই। তুমি তো ঘোষণা দিয়েছিলা তোমার ঘরকে যে ভালোবাসবে তার সাথে মহব্বত হয়ে যাবে তোমার। তোমার ঘরকে যে মহব্বত করলো সে যেন তোমাকে মহব্বত করলো। আল্লাহ তাআলা সেদিন বলবে, এ বান্দা, তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম, এখন প্রত্যেক এলাকার মসজিদ তোমাদের নামে নালিশ করতেছে, তোমাদের নামে বিচার দিচ্ছে। কেন তোমরা নামাজ পড়ো নাই? ইমাম সাহেবকে ফাঁকি দিয়েছো। ইমাম সাহেব যখন নামাজের কথা বলেছে, সাথে সাথে তোমরা বলেছো
নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে কি জান্নাতে যাওয়া যাবে? নামাজ পড়ে কি কেউ জান্নাতে গিয়েছে? নামাজের কথা কি কোথাও আছে? অথচ আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের ভিতরে সালাত মানে নামাজ, নামাজের কথা বলেছেন। এগুলো কেউ চোখে দেখে না। নিজে তো গুমরাহর পথে চলে গিয়েছি, অন্যদেরকেও গুমরাহের দিকে ডাকতে থাকি। এ বান্দা, একটু যদি চিন্তা করে দেখো, চিন্তা করার পর দেখা যাবে, আমার দিল সাক্ষী দিবে চিরদিন আমি এই দুনিয়াতে থাকবো না, থাকার জন্য আসি নাই। আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, একদিন আমারও চলে যেতে হবে। মসজিদ তো আমার বাড়ির সামনে, মসজিদ তো আমার বাড়ির পাশে, ডান পাশে না, বাম পাশে না, উত্তর সাইডে না, দক্ষিণ সাইডে। যাইতে মাত্র লাগবে 2 মিনিট, 5 মিনিট, কারো লাগবে 6 মিনিট। এই 6 মিনিট সময় তুমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারলা না, কি করে তুমি জাহান্নামে বছরের বছর তুমি সেই জাহান্নামে জ্বলতে থাকবা? সেদিন তোমার মা তোমার খোঁজ নিবে না, তোমার বাবা তোমার খোঁজ নিবে না। যেই ছেলেকে মা এত মহব্বত করে, বাবা এত মহব্বত করে, সেদিন সেই ছেলে তার বাবাকে পরিচয় দিবে না, সেদিন তার মা তার মেয়েকে পরিচয় দিবে না। বলবে আমার কোনো ছেলে ছিল না, আমার কোনো মেয়ে ছিল না। দুনিয়ার মিথ্যা কথা বলবে সেদিন। আল্লাহ বলবে, বান্দারে এত সুযোগ দিয়েছিলাম, আলেমুলামারা বয়ান করেছিল, আলেমুলামারা বয়ান করার পর কেন তুমি বুঝো নাই? তুমি এটার অপব্যাখ্যা করেছো। নামাজ পড়ে কি হবে? সালাত আদায় করে কি হবে? সালাত মানে কি? এটা নামাজের কথা বলে নাই। উল্টো অপব্যাখ্যা করে তুমি এই দিনটাকে কাটিয়ে দিয়েছো, তুমি এই নামাজকে অস্বীকার করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি নামাজকে অস্বীকার করে যে নামাজ বলতে কোনো কিছু নাই, নামাজ বলতে কোনো কিছু নাই, তখন সে ব্যক্তি কাফের হয়ে যায়। নামাজ পড়ে না সেটা হলো ভিন্ন কথা। জামাই নামাজ পড়লাম না, নামাজের সময় হয়েছে নামাজ পড়লাম না, একটা গাফলতি। কিন্তু নামাজকে ডাইরেক্ট অস্বীকার করে, সে কি মুসলমান থাকবে? মুসলমান থাকবে না। এই জন্য আমাদের সমাজে এমন মানুষের অভাব নাই, এমন মানুষের অভাব নাই। গান বাজনা করতেছি, ঢোল তবলা বাজাইতেছি, কত বাঁশি কত কিছু বাজাইতেছি, আজ পর্যন্ত দেখছেন জানাজার সময় কারো ঢোল তবলা বাঁশি বাজে জানাজা দিছে? কারো দেখছেন? দেখেন নাই। শেষ পর্যন্ত তার কি হয়? জানাজার দোয়া পড়েই তাকে কাফন দাফন করা হয়। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই দোয়া পড়েই তাকে কবরে রাখা হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আহা, এমন একটা দোয়া পড়ে দেয় যেটা একেবারে দুনিয়ার ডাহাপড়া মিথ্যা কথা বলে, দুনিয়ায় থাকা অবস্থায় তো মিথ্যা কথা বলছে, নামাজকে অস্বীকার করছে, ঈমান বলতে কোনো কিছু তার ভিতরে ছিল না, আবার কবরে রাখলাম সেই সময়ও কি মিথ্যা কথা বলে তারপরে রাখলাম। আল্লাহ মাফ করুক, আমিন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে ইহতিমামের সাথে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার কামাই রোজগারের ভিতরে বরকত দান করবেন। বরকত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক আল্লাহ। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, যখন সাহাবায়ে কেরামগণ কোনো বিপদগ্রস্তের ভিতরে পড়ে যেতেন, আল্লাহর নবী সাথে সাথে সাহাবাদেরকে বলতেন, হে সাহাবারা,
তোমরা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তোমরা আল্লাহ তাআলার কাছে তোমরা চাও, আল্লাহ তাআলা তোমার মনের আশা পুরা করে দিবে। এখন আমাদের মনের আশা পূরণ করার জন্য বাবার দরবারে চলে যাই। এখন আমাদের মনের আশা পূরণ করার জন্য দুনিয়াবি মানুষের পাল্লায় পড়ে যায়, দুনিয়াবি মানুষের পিছে পিছে ছুটে, নেতাদের পিছনে ছুটে, এমপিদের পিছনে ছুটে, মন্ত্রীদের পিছনে ছুটে। তারা তো দেওয়ার মালিক না, যে আল্লাহ তাদেরকে দিয়েছে তাদের হাতটা বন্ধ করে দিতে পারে, তাদের খাবার দাবার বন্ধ করে দিতে পারে, তাদের টাকা পয়সা সব কিছু ছিনিয়ে নিয়ে যাইতে পারে। যে আল্লাহ নিয়ে যাইতে পারে সেই আল্লাহর কাছে না চাই, আমরা বান্দার কাছে চাই। এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। আমাদের দিল থেকে যদি আল্লাহর ভালোবাসা থাকতো, আল্লাহ তাআলার মহব্বত থাকতো, তাহলে আজ আমরা অভাব অনটনের ভিতরে পড়তাম না। আল্লাহর ভালোবাসা যার ভিতরে আছে সেই একমাত্র নামাজ আদায় করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে। আর যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসাও নাই। যার ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা নাই, তার ভিতরে নামাজও নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নামাজ আদায় করতে হবে, আল্লাহ তাআলার সাথে মহব্বত রাখতে হলে। আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাই তাহলে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। মসজিদের সাথে যদি আমরা সম্পর্ক রাখি তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখা হয়ে যাবে। মসজিদের সাথে যদি আমরা সম্পর্ক না রাখি